সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস হুসাইন আসিফ নজরুল স্যারকে নিয়ে কয়েকটি কথা বলেছেন, যেই কথাই আসিফ নজরুল স্যার কিন্তু ফেঁসে যাচ্ছেন। এখন সাংবাদিক ইলিয়াস হুসাইন যেই তথ্য সামনে রেখে তার বিরুদ্ধে যেই ডকুমেন্টসগুলো সে তৈরি করছে এবং সে তার বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করতে মানে যা যা প্রয়োজন তাই সে কিন্তু তৈরি করছে, কিন্তু তার ভিতরে কিছু কিছু কথা আমরা শুনতে পেয়েছি যে এই কথাগুলো একদমই তার ব্যক্তিগত কথা। আমি জানি না আসিফ নজরুল স্যারের সাথে তার কোনো কিছু আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত সন্দেহ প্রকাশ করছি। কারণ সাংবাদিক ইলিয়াস হুসাইন আপনারা জানেন যে দেশের জন্য বিরাট বড় ভূমিকা রেখেছিল। শুধু তাই নাই, এখনো পর্যন্ত বিশাল বড় ভূমিকা রাখছেন। এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন একটা নিউজ করলে, একটা প্রতিবেদন তৈরি করলে সেটার পিছনে অনেক ডকুমেন্টস থাকে, অনেক এভিডেন্স থাকে। সেই এভিডেন্স দিয়ে যেহেতু প্রতিবেদন তৈরি করে, এজন্যই তার ভিডিওগুলো মানুষ কিন্তু দেখে এবং তাকে মানুষ সাপোর্ট করে। শুধু তাই নয়, সাংবাদিক ইলিয়াস হুসাইন এমনই একজন ব্যক্তি যে সে সরকারের বিপক্ষে, অতএব সরকারের বিপক্ষে বলবো না, সত্য কথা বলতে গিয়ে সে সরকারকেও ভয় পায় না। সেই সাংবাদিক ইলিয়াস হুসাইন এই আওয়ামী লীগ সরকারের কিছু গোপন তথ্য ফাঁস করার কারণে তাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। সেই সাংবাদিক ইলিয়াস হুসাইন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু গেঁথে আছে এবং প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে গাথা রয়েছে। সেই সাংবাদিক ইলিয়াস হুসাইন এখন যদি কোনো নিউজ এবং কারোর বিরুদ্ধে যদি মিথ্যা প্রচার করে, তা মানুষ সেটিকেই কিন্তু সত্য মনে করে। এর কারণ আপনাদেরকে একটা বক্তব্য আমি শোনাতে যাচ্ছি, সেই বক্তব্য আপনারা শোনেন, তারপরে কথা বলি। ইলিয়াস ভাইয়ের এই বক্তব্য অনেকটা অ্যানালজি টাইপের, সবকিছু একেবারে তথ্য প্রমাণ সাপেক্ষে নয়। এই জন্যে তার বক্তব্যের একটা অংশ অবশ্যই তথ্যভিত্তিক, আবার একটা অংশ অ্যানালজি ভিত্তিক। দেখেন, ডক্টর আসিফ নজরুল স্যার সম্পর্কে যেটা বলেছে যে আসিফ নজরুল এক কথায় তাকে ভারতের দালাল হিসেবে উপস্থাপন করেছে এবং আওয়ামী লীগ তাকে যুগ ধরে বা এক যুগ ধরে তাকে এভাবে তৈরি করেছে। তিনি আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করছেন, এটাই হচ্ছে মূল অভিযোগ। তিনি আগেই সেনাবাহিনীর সাথে লিয়াজু করেছিলেন এবং সেনা সদরে তিনি গিয়েছিলেন 3 তারিখ, কিংবা ডক্টর আসিফ নজরুল স্যারকে প্রধান উপদেষ্টা বানানোর বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। দেখেন, এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে, সেনা সদরে তিনি 3 তারিখ যেতে পারেন, এটা সোর্সের আলোকে তিনি বললে এটা আমি অস্বীকার করব না। ইলিয়াস ভাইয়ের পক্ষে যে দর্শক কমেন্ট করেছে, এই সুলাইমান ভাইয়ের ভিডিওর নিচে যে কমেন্ট করেছে, সেই কমেন্টের একটা অংশ আপনাদেরকে শোনানোর পর আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভক্ত হলে যা হয় আর কি। যেমন ইলিয়াস ইনি কমেন্টসে লিখেছে, ইলিয়াস হুসাইন যেটা বলে সেটা সত্য এবং গুরুত্বপূর্ণ, আমরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এখন ইলিয়াস ভাই যাই করুক না কেন, যাই বলুক না কেন, সবাই কিন্তু সেটাই বিশ্বাস করছে। সবাই না, সবাই বললে ভুল হবে, কিছু লোক সেটাই বিশ্বাস করছে, সেটা সঠিক হোক আর বেঠিক হোক। আবার কিছু লোক বলছে, দেখেন মোহাম্মদ আলী তিনি লিখেছেন, ইলিয়াসের মতো ভণ্ডামি আর কেউ করতে পারে না। ইলিয়াসের যেই ভণ্ডামি, ইলিয়াস যেই নিউজগুলো করে, যে কথাবার্তাগুলো বলে, তার কাছে সে ভণ্ডামি মনে হচ্ছে। এখন আমার কাছে কথা হচ্ছে, যেটি সে ইলিয়াস ভাই যেটি বলুক না কেন, আমি বলবো যে আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে যেই কথাটি বলেছেন একদমই সঠিক বলেন নাই। এখন যেই কথাই বলুক না কেন, আমি বলবো যে ডক্টর আসিফ নজরুল স্যারের বিপক্ষে যে ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছেন, আসলে এই কথাগুলো আমি বিশ্বাস করি না। ইলিয়াস ভাই এমনভাবে বলেছেন যে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার তিনি ভারতের দালাল, এই যে ধরনের কথা বলেছেন এবং অনেক কথাই তার বিরুদ্ধে বলেছেন। আপনারা এই ভিডিওটি ইলিয়াস ভাই চ্যানেলে যেয়ে দেখতে পারবেন, এখনও পর্যন্ত সেই প্রতিবেদনটি আছে, সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন এই যে আসিফ নজরুল স্যারকে ভারতের দালাল বলা হয়েছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই যে এই ধরনের কথাবার্তা
যে বললো, দেখেন এই যে ডক্টর আসিফ নজরুল স্যারকে ইলিয়াস ভাই যে বলছে যে দেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে, এমনকি ভারতের দালাল, এইভাবে কথা বলেছে। এখন এই কথাগুলো যে সে বোঝানোর চেষ্টা করেছে মানুষকে, আসলে কি আসিফ নজরুল স্যার ভারতের দালাল? সে কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী? কখনোই না। আসিফ নজরুল স্যার যেভাবে সে এই ছাত্র জনতার আন্দোলনে যেভাবে সরাসরি উপস্থিত ছিলেন, রাস্তায় তাদের পাশে ছিলেন, যেভাবে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, যদি 5 আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে আজকে সর্বপ্রথম এই আসিফ নজরুল স্যারকে জেলে ঢুকানো হতো। আর সেই আসিফ নজরুল স্যারকে আপনারা ষড়যন্ত্রকারী বলবেন, আর দেশদ্রোহী বলবেন, আর ভারতের দালাল বলবেন, এটা কিভাবে মেনে নেবে দেশের জনগণ? দর্শক, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে, অন্ধভক্ত হলে কিন্তু হবে না। আমি যে কথাগুলো বলছি আপনাদের সামনে, আমার কথাও যে বিশ্বাস করতে হবে এটা আপনাদেরকে আমি বলবো না, কারণ আমি যে কথা বলবো আমার কথাও আপনাদেরকে জাস্টিফাই করতে হবে। করার পর আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেই মন্তব্যটা আপনারা করবেন। দর্শক, ইলিয়াস ভাই যে কথাটি বলেছে সেদিক বাদ দিয়ে এখন বলি যে সুলাইমান ভাই এই ভিডিওর মাঝে যেই কথাগুলো বলে গেছে সম্পূর্ণ সঠিক কথা বলেছে এবং সত্য কথা বলেছে, কিন্তু কিছু কথা বলেছে যে কথাগুলো আসলে বিএনপির বিপক্ষে গিয়েছে। আমি জানি না সুলাইমান ভাই কোন দল করে, কোন রাজনীতি করে। আমি তার বক্তব্য অনেক শুনেছি, অনেক তার বক্তব্য দেখেছি, আমি তার বক্তব্য শুনে এবং দেখে আমার কাছে যেটি মনে হয় সে জামাতে ইসলামী করে। এখন সে কোন দল করে না করে সেটা আমার বড় বিষয় না। বড় বিষয় জামাতকে যে আমি ছোট করে দেখছি সেটা না। জামাতে ইসলাম করলেও সে ভালো মানুষ, বিএনপি করলেও সে ভালো মানুষ, সে যে দলই করুক না কেন সে ভালো মন্দ তার কাছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপিকেও কিন্তু সে ভারতের দালাল বলে গেছে। কে বলেছে? সুলাইমান ভাই। সুলাইমান ভাই কি এই কথাটা বলা ঠিক হয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু একেবারেই ভারতের দালাল বলেছে। এই কথাটাও কিন্তু আমি তার অ্যাকসেপ্ট করতে পারলাম না। তো অতএব এই যে সে বলেছে যে মির্জা ফখরুল ইসলাম ভারতের দালাল, বিএনপিকে বললে বিশ্বাস হতো, এই যে এই ধরনের কথা বলেছে, এই কথাগুলোও তার বলা উচিত হয় নাই আমার কাছে যেটি মনে হয়েছে। কেন উচিত হয় নাই? বিএনপি এই দীর্ঘ 15টা বছর এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, নির্যাতিত একটি দল, এবং জনগণের পাশে থেকে কথা বলে যাচ্ছে, জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। এই বিএনপি অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। এই ভারতের এই রয়ের এজেন্ডার মাধ্যমে বিএনপি নির্যাতিত। এই ভারতের রয়ের এজেন্টরা এই বিএনপিকে কোল ঠাসা করে রেখেছে। বিএনপি একটা কথা বললেও শোনে নাই। সেই বিএনপিকে যদি ভারতের দালাল বলা হয় আমাদের কাছে একটু কষ্ট লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। দর্শক, আমি এই কথাগুলো কেন বলছি আপনাদের সামনে, আসলে কিছু কথা না বললে আমার নিজের কাছেও খারাপ লাগবে। কারণ দর্শক, আমি কিন্তু নিজে কোনো দল করি না, বিএনপিও করি না, জামাত ইসলামও করি না, আওয়ামী লীগও করি না, এমনকি জাতীয় পার্টিও করি না। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমার কিন্তু সম্পর্ক আছে, কিন্তু আমি নিজে রাজনীতি করি না। তাই আমি কারোর পক্ষে কথা বলতে চাই না, কারোর পক্ষে কথা বলিও না। দর্শক, যে বিএনপির বিপক্ষে যে কথাগুলো বলেছে সুলাইমান ভাই, সেই কথাগুলো একটু শুনেন, তারপরে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বরং দালাল বললে আপনি বিএনপিকে বলতে পারেন। বিএনপিকে আওয়ামী লীগ কিছু বলেনি বা বিএনপির প্রতি কোনো ক্ষোভ নেই। সমস্ত ক্ষোভ আসিফ নজরুল, ডক্টর ইউনূস সমন্বয়ক এদের প্রতি। যেমন ভারত বিষয়ে দৃষ্টিভঙ্গি ও বিএনপির মতো হতে পারে। ভারতের দালাল বলতে কেউ থাকলে এখন বিএনপিকে আমরা মির্জা ফখরুলকে ভারতের অ্যাম্বাসেডর বলতে পারি, আর বিএনপি হচ্ছে ভারতের অ্যাম্বাসি বলা যায়। দেখেন, সে বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভারতের অ্যাম্বাসাডর, অতএব বিএনপিকে বলছে ভারতের দালাল। তা বিএনপিকে যে ভারতের দালাল বলছে, এই কথাটা কি তার ঠিক হয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনারা একটু আপনাদের মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।